সকালের টিফিনে যদি এইরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাথে এইরকম দারুণ স্বাদের কষা আলুর দম থাকে তাহলে তো খাওয়াটা একদম জমে যাবে। বাড়িতে মাকেও দেখেছি নিরামিষ দিনেতে বা উপোসের দিনগুলোতে মা কিন্তু এইরকমভাবে লুচি আর আলুর দম বানাতো, খেতে কিন্তু দারুণ লাগতো। আর সামনেই তো গুরু পূর্ণিমা, তাই গুরু পূর্ণিমার দিনেতে এইরকম দারুণ স্বাদের একদম নিরামিষ আলুর দম আর সাথে এইরকম ফুলকো ফুলকো লুচি বানিয়ে দেখো, পরিবারের সকলে কিন্তু খুব পছন্দ করবে। সম্পূর্ণ ভিন্ন স্বাদের একদম চটজলদি আলুর দমটা বানিয়ে দেখাবো, যা এতটাই টেস্টি যে একবার খাবে সে বারবার চাইবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই দারুণ স্বাদের লুচি আলুর দমের রেসিপিটি শুরু করছি। তো ফুলকো ফুলকো লুচি বানানোর জন্য প্রথমে আমরা ময়দাটা মেখে নেব। সেই জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা, স্বাদ মতন লবণ, অল্প সামান্য চিনি নিলাম, আর এখানে নিয়েছি 1 চামচ থেকে একটু কম পরিমাণে ঘি। তোমরা চাইলে সাদা তেলও কিন্তু দিতে পারো, তবে ঘি দিয়ে যদি ময়ানটা দেওয়া যায় তাহলে দেখবে লুচিগুলো যেমন খাস্তা হবে, ভীষণ নরম থাকবে, সফটও হবে, আর লুচিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হবে। আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ কালো জিরে। কালো জিরে দিলে লুচির স্বাদও কিন্তু দারুণ আসবে। এখন আমরা ময়ানটাকে খুব ভালো করে মেখে নিলাম। খুব ভালো করে ময়দার সাথে ময়ানটা দিয়ে দেওয়ার পর এখন উষ্ণ গরম জল দিয়ে একটা শক্ত ডো আমরা রেডি করে নেব। উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি, আর একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এখন আমরা ময়দাটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ময়দা মাখার পর অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে, তাহলেই দেখবে লুচি হোক বা পরোটা সব কিছুই কিন্তু দারুণ খাস্তা তৈরি হয়। ততক্ষণ আমরা আলুর দমটা বানিয়ে নেব। আলুর দম বানানোর জন্য অবশ্যই কিন্তু আলুটাকে আগে থাকতে সিদ্ধ করে রাখতে হবে। এখানে আমি একটা আলু 4 টুকরো করে কেটে নিয়ে তারপর সেটা অল্প সামান্য লবণ দিয়ে আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমরা আলুটাকে ভেজে নেব। আলু ভাজার সময় আমি আর লবণ দিলাম না, যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। এখানে একটা ছোট বাটির মধ্যে নিয়েছি 1 চামচ পোস্ত, কয়েকটা কাজু বাদাম, কিশমিশ কিছুটা পরিমাণে, আর কাঁচা লঙ্কা। এখন পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, কিশমিশ সব কিছুকে একসাথে আমরা পেস্ট করে নেব। অন্যদিকে দেখো আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যেই দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা, একটু থেতো করে নিয়ে তারপর দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে গরম মশলার। তারপর দিয়ে দেবো এখানে আদা। এখানে 1/2 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছিলাম, আদাটা দিয়ে দিলাম। আদা দেওয়ার পর দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। একটা টমেটো আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে রেখেছি, সেই পেস্ট দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নেব। টমেটো কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো এখানে কিছু শুকনো মশলা। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুব ভালো আসবে। 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটাও কিন্তু অ্যাড করে দিলাম, তবে চিনি কিন্তু খুব বেশি দিইনি, কয়েকটা দানা দিয়েছি, যেহেতু আমরা কিশমিশ ব্যবহার করেছি সেই জন্য চিনিটা একটু কম দিয়েছি। এখন আমরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন অ্যাড করে দেব সেই বেটে রাখা মশলা, মানে কাজু, কিশমিশ, পোস্ত, কাঁচা লঙ্কা, যেগুলো আমরা একসাথে পেস্ট করে রেখেছিলাম। এই মশলাটাকে দিয়েও এখন আমরা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে পোস্ত বা কাঁচা লঙ্কা কোনো রকম কাঁচা স্মেল না থাকে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে 1.5 কাপ পরিমাণে জল। এখন গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিম আমি বাড়িতেই বানিয়েছি, খুব সহজে একদম নিমেষের মধ্যেই তৈরি হয়ে গেছে ফ্রেশ ক্রিম। আর এই হোমমেড ফ্রেশ ক্রিম তোমরা বাড়িতে যদি বানাতে চাও আর যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। খুব তাড়াতাড়ি আমি হোমমেড ফ্রেশ ক্রিমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এবার যখন গ্রেভিটা প্রপারলি ফুটে যাবে তখন অ্যাড করে দেবো ভেজে রাখা আলু। আলুগুলোকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এখন চাপা দিয়ে আমরা কিছুক্ষণ কুক করে নেব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, আলুগুলোও কিন্তু গ্রেভির সাথে খুব ভালোভাবে ফুটেও গেছে। লবণটা একটু কম ছিল বলে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 চামচ ঘি আর
আমার অল টাইম ফেভারিট কুচনো ধনেপাতা। এবার ধনেপাতা ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। ফিরে আসছি 2 মিনিট পর। তো দারুণ স্বাদের নিরামিষ আলুর দম আমাদের একদম তৈরি। গরম লুচি পরোটা হোক বা পোলাও, ফ্রায়েড রাইস, সব কিছুর সাথে কিন্তু এই রকম দারুণ স্বাদের আলুর দম একবার হলেও বানিয়ে দেখতে পারো। অসম্ভব টেস্টি। এইভাবে আলুর দম বানিয়ে তোমরা যাকেই খাওয়াবে সে কিন্তু রেসিপি জানতে চাইবে আর বারবার ধরে চেয়েও খাবে। তো তোমাদের কেমন লাগলো আলুর দমের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। আসন্ন গুরু পূর্ণিমাতে এইরকম সম্পূর্ণ নিরামিষ আলুর দমের সাথে ফুলকো ফুলকো লুচি বানিয়ে দেখো, দেখবে পরিবারের সকলের খুব পছন্দ হবে। আলুর দম তো হলো, এবার চলো লুচিগুলো ভেজে নেওয়া যাক। কারণ গরম গরম লুচি সার্ভ করতে গেলে লুচিগুলো অবশ্যই পরিবেশন করার আগেই ভেজে নিতে হবে। আলুর দম বানানো হয়ে গেছে, এখন আমরা ময়দাটাকে আরও একটু ভালো করে ঠেসে মেখে নেব। যেহেতু আমরা ময়দাটা একটু শক্ত করে মেখেছিলাম, তাই এই ময়দাটা মাখতে কিন্তু আমাদের সুবিধাই হবে। যদি আমরা ময়দাটা নরম করে মেখে ফেলতাম তাহলে ময়দা রেস্টে রাখার পর সেটা কিন্তু আরও নরম হয়ে যেত, ময়দাটা ভালোভাবে বেলাও যেত না, ভাজাও হতো না। সেই জন্য ময়দা মাখার সময় একটু শক্ত করে মেখে নিয়ে তারপর রেস্টে রাখবে। এখন ময়দা ডোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি, ছোট ছোট লেচি কেটে নিয়েছি। তারপর বেলে নিয়ে এগুলোকে গরম তেলে ভেজে তুলে নেব। গরম গরম ফুলকো ফুলকো লুচি কিন্তু আমাদের একদম তৈরি। একই রকমভাবে সব কটা লুচি কিন্তু আমরা ভেজে নেব। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের লুচি আর নিরামিষ আলুর দমের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিতে পারো, যাতে তারাও এই আসন্ন গুরু পূর্ণিমাতে বা বাড়ির যে কোনো নিরামিষ দিনগুলোতে বা সকালের টিফিনে এইরকমভাবে চটজলদি বানিয়ে নিতে পারে লুচি আর আলুর দম। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলো না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।